দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের উপর যে আপিল করা হয়েছে সেটি আজকে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু কোর্টে বেলা 11টা থেকে কোর্টের যে কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। তবে এখনও আসলে যদিও সেটি সকাল 10টায় শুনানির কথা ছিল, এর আগে জানা গিয়েছিল যেমনটি, তবে আজকে 11টায় কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে কিন্তু পূর্ণাঙ্গ বেঞ্চে কিন্তু এই বিষয় নিয়ে রায় হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই হাইকোর্ট কিন্তু একটি যে রিট করা হয়েছে সেই রিটের পরে কিন্তু ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছিলেন। পরপরই কিন্তু সেটি চেম্বার আদালতে কিন্তু সেই রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেটিতে বলা হয়েছে যে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই। তবে আজকে সেটি আসলে পূর্ণাঙ্গ বেঞ্চে কিন্তু প্রধান বিচারপতি সেটি নিয়ে রায় দেবেন। দর্শক, আপনাদের ঠিক এই মুহূর্তে যুক্ত করেছি হাইকোর্ট থেকে। হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে একটু পরেই যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে শুনানি সেটি কিন্তু হবে। এবং ঠিক এই মুহূর্তে আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচন নিয়ে যে হাইকোর্টের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটি আপিল বিভাগে কিন্তু শুনানি হবে আজ, এবং 11টার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ডাকসু নির্বাচন নিয়ে শুনানি হবে। দর্শক, এর আগে আসলে গত মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিল বিভাগে কিন্তু পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দিয়েছিলেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দর্শক, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত, এবং সোমবার 1 সেপ্টেম্বর বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। এবং একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল বিভাগে আবেদন করতে বলেন আদালত। এর আগে সোমবার বিকেল 3টা 50 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে কিন্তু উচ্চ আদালতে এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এবং হাইকোর্ট আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলমকে জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী 15 দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছিল। একই সঙ্গে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে বহুল প্রত্যাশিত যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে নানা তোড়জোড় চলছে, এবং প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন প্যানেল থেকে যারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু তাদের যে প্রচারণার কার্যক্রম সেগুলো চালিয়ে যাচ্ছেন। ঠিক এই সময়ে এসে আসলে ডাকসু নির্বাচন স্থগিত হয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সেই রায়ের উপর আবারও স্থগিতাদেশ আসা, সেই বিষয়গুলো কিন্তু নানা আলোচনার জন্ম দিয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকটি প্যানেলের প্রার্থীরা কিন্তু দৌড়ঝাঁপে রয়েছেন, এবং তারা ঠিক এই মুহূর্তে আসলে যে শেষ সময়ের প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে। অর্থাৎ নির্বাচন এখনো 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ বাকি। ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের স্থগিতাদেশ আসা কিন্তু আসলে শিক্ষার্থীরা এটি নিয়ে ক্ষুব্ধ রয়েছেন। এবং এই রায় আসার পরে আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সহ আসলে নানা কর্মসূচি পালন করেছেন। এবং একটু পরেই যদিও আসলে এই রায়ের বিরুদ্ধে চেম্বার আদালত যে রায় দিয়েছিলেন নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই এমনটি জানিয়েছিলেন, তবে আজকে বেলা 11টার পর আসলে নিশ্চিতভাবে বলা যাবে যে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে আসলে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে আরো 1 ঘন্টা বেশি সময়। যেহেতু আজকে বেলা 11টার পর কোর্টের যাবতীয় কার্যক্রম শুরু হচ্ছে, বেলা 11টায় আসলে এই শুনানি হবে, এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চে কিন্তু এই শুনানি হবে। এরপরে আসলে বলা যাবে ডাকসু নির্বাচনের যে পরবর্তী কার্যক্রম, অর্থাৎ ডাকসু 9 তারিখ যে পূর্ব ঘোষিত তারিখ, সেই তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা সেই বিষয়টার পর জানা যাবে।